নমস্কার বন্ধুরা, আজ আলুর পুরভরা পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে অসাধারণ লাগে আর বানানোও খুব সহজ। পটল চেঁচে পটলের ভিতর থেকে আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, একটু বাদাম নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি হিং। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কালো জিরে, লঙ্কা কুচি, আদা কুচি। ফোড়নটা একটু ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়েছে, এখন আমি পটলের ভিতর থেকে যে বীজটা আমি নিয়ে নিয়েছি ওটা আমি দিয়ে দিলাম। 2 মিনিট একটু ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। 2 মিনিট পর আমি দিয়ে দিয়েছি টমেটোটাও আমি একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি আমি হিং, লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন ভেজে নেব। খেতে অসাধারণ লাগে। এটা একটু ভিন্ন ধরনের করলাম। আরও কয়েকভাবে আমি পটলের পুর করেছি কিংবা করা হয়, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নেক্সট টাইম আবার শেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর বাদামটা একটু আমি কুচি করে নিয়েছি। সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন পুরটা 2-3 মিনিট নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেব। আরেকদিন আরেকটু ভিন্নভাবে আপনাদেরকে করে দেখাবো, সেটা ডাল বাটা দিয়ে, সেটা অন্যদিন করে দেখাবো। এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। ধনেপাতা থাকলে ধনেপাতাও দেওয়া যায়। ধনেপাতা, একটু ছোলার ডাল খেতে ভালোই লাগে। পুরটা ঠান্ডা করে এখন পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছি, ওটাতে ময়দা, একটু কর্নফ্লাওয়ার আর একটু করে আমি চালের গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো, লবণ, হিং আর কালো জিরে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। বেশি ঘনও না, বেশি পাতলাও না, এমন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। সবগুলো পুর দেওয়ার পরে পটলের মধ্যে এখন উপর থেকে ব্যাটার লাগিয়ে নিচ্ছি এভাবে। এখন তেলে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আমি এটার নাম দিয়েছি আলুর পুরভরা পটল। খেতে অসাধারণ লাগে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে, আর সাথে যদি একটু মসুরির ডাল হয়ে যায় তাহলে আর কিছুর প্রয়োজন হবে না। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালোই লাগবে, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।